আসসালামু আলাইকুম বন্ধুরা, পর্তুগাল থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা আছি লিসবন থেকে আমরা চলে এসেছি, যেহেতু আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা। তো এই মুহূর্তে আমরা আছি পর্তুগালের সিন্ট্রা সিটিতে, লিসবনের বাইরে। এবং এখানে এই সিটির বিশেষত্ব হচ্ছে এখানে অনেক রাজার বাড়ি আছে, বিভিন্ন সময় যারা শাসন করেছেন, বিভিন্ন রাজার যে প্যালেসগুলো। তো এত প্যালেস আমরা এত অল্প সময়ে ধারণ করতে পারবো না, ভিজিট করতে পারবো না। তো যে কারণে আমরা প্যালেস দ্য পেনিয়াতে এসেছি। তো প্যালেস দ্য পেনিয়া আসার রাস্তাটা খুবই খুবই এক্সাইটিং ছিল। এবং আমরা সবাই খুব ভয় এবং মজা দুটোই পেয়েছি। ভীষণ পাহাড় কেটে কেটে উপরে উঠেছে রাস্তাটা। এই মুহূর্তে আমরা কতটা উপরে আছি আপনারা নিচের যেই সমতল ভূমি দেখলে বুঝতে পারবেন। তো পর্তুগাল মূলত একটি পাহাড়িয়া এলাকার মতোই। সো সেই দিক থেকে বলা যায় যে ভীষণ উঁচু নিচু। তবে মোটরওয়েটা আমি দেখলাম যে একটু সুন্দর ছিল। তো আমরা অনেক উপরে উঠে এসেছি। তো এই মুহূর্তে আপনাদের জন্য প্যালেসের একটা অংশ ধারণ করছি। এই যে দেখুন প্যালেস, এটা অনেক উপরে। তবে ঠিক আমাদের সময় স্বল্পতার কারণে আমরা প্যালেস ভিজিটে যাইনি, আমরা এটার গার্ডেন বা টেরেস ভিজিটে এসেছি। এখানের ভিউটা আরও সুন্দর। প্যালেসের ভিতরে তো আমরা জানি রাজা বাচ্চারা খুব আলিশান জীবন যাপন করতেন। তো ওই হচ্ছে প্যালেস। তবে আমরা আরও কাছাকাছি যাব। তো এই মুহূর্তে আমরা প্যালেসের যেই প্রপার যেই ভিউটা এখান থেকে বেশি ভালো দেখা যায়, তো সেই ভিউটা আমরা নেওয়ার চেষ্টা করছি আমি আপনাদের জন্য। ভীষণ সুন্দর। আসলে রাজা রানীদের ব্যাপারটাই অন্যরকম, তাদের জীবনের সাথে আমাদের কিছুই মিলবে না। তো এই হচ্ছে খাদ, গভীর খাদ নিচে। এবং স্বভাবতই প্রাসাদ অনেক উপরে থাকতো নিরাপত্তার স্বার্থে, রাজাদের নিরাপত্তার স্বার্থে। অনেকটুকু পথ আমরা হেঁটে এসেছি, ভীষণ ক্লান্ত। একটা কফি শপ ছিল, বাট কফি শপটা বন্ধ, আমরা কফি খেতে পারিনি। তো বরাবর আমরা উপরে উঠছি, দেখি কতটুকু যাওয়া যায়। তবে এখানকার ভিউগুলো এত সুন্দর, আসলে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর ভীষণ কষ্ট হয়। দেখা যাবে কথা বলার সময় কথা বলতে পারবো না পরিপূর্ণভাবে। তো যে কারণে অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়েও আমি ভিডিও করতে পারছি না। চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানো যায়। আর মোবাইলের স্টোরেজ একেবারে ফুল হয়ে যাচ্ছে, আর সারাক্ষণ রাস্তায় থাকার কারণে চার্জের সমস্যা হচ্ছে। অনেক সময় পাওয়ার ব্যাঙ্কও আমাদেরকে সেভাবে সাপোর্ট দিচ্ছে না, চার্জ শেষ হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। নয়তো বন্ধুরা আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিতে পারতাম। খুব সুন্দর একটা ফুল দেখুন। আমি যেহেতু বাগানি, আমার চোখে ফুলগুলোই বেশি চোখে পড়ে। ভীষণ রোদ, প্যালেসটা অনেক উঁচু হওয়ার কারণে ভিডিও উপরের দিকে ধরলে কি আসছে কি ভিডিও হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। বরাবর আমরা প্যালেসের কাছাকাছি যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত উঁচুতে এই ফুলের গাছটি আমার খুবই পছন্দ। আমি আসলে কিনতে চাই, কোথায় পাবো আমি জানি না। ফুলটা অনেক সুন্দর, এটা বিভিন্ন কালার, আমি মরক্কোতেও দেখেছি, তাতে বুঝেছি যে গরম দেশের ফুল। তো বন্ধুরা যাচ্ছি, বরাবর উপরে যাচ্ছি। ভিডিও বড় হয়ে যাচ্ছে, যে কারণে আর আপনাদেরকে বিরক্ত করব না। প্রচুর মানুষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্তুগালের সেন্ট্রা থেকে হয়তো আর ভিডিও করা হবে না, সম্ভব হলে আমি হয়তো করব। এরপরে আমরা চলে যাব আরেকটা সিটিতে, সেখানে যদি কোনো কিছু ধরতে পারি আপনাদেরকে চেষ্টা করব ভিডিও করতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, অনুগ্রহ করে স্ক্রল করে চলে যাবেন। আর সম্ভব হলে কোনো নেগেটিভ কিছু থাকলে আপনারা মূল্যবান কমেন্ট করে আমাকে
সাহায্য করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই।